নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজকে আবার চলে এসেছি আমি আপনাদের কাছে, সঙ্গে অবশ্যই আর একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো কাঁকড়ার একটা কারি, মানে কাঁকড়া মশলা কারি। তো চলুন আমি দেখাই আপনাকে কিভাবে আমি কাঁকড়ার রেসিপিটা তৈরি করছি। আমি চলে এসেছি কলের পাড়ে, কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। এই যে কাঁকড়াগুলো রয়েছে, এগুলোকে পরিষ্কার করার আগে প্রথমে আমি তার পাগুলো ভেঙে নেব। পাগুলো একটা একটা সবগুলোই ভেঙে নেব। এই যে পাটা আমার ভাঙা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার ওর গায়ে যে শ্যাওলাগুলো আছে আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। এটা আমার ভালো ব্রাশ, আমি কাঁকড়া পরিষ্কার করার জন্য এটা রেখেছি। তো এইভাবে যে শ্যাওলাগুলো আছে, এমনি এগুলো যত ধোবেন যাবে না, লেগে থাকে, তার জন্য এরকম একটা ব্রাশ নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দিকটা তো ফেলাই চলে যাবে, এটা সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে। তারপর একটু ধুয়ে নিচ্ছি। তারপরের প্রসেসটা হচ্ছে, এই যে পিছন দিকটা ঘোরাতে হবে কাঁকড়ার। এটা তো সামনের দিক, এইটা পিছনের দিক দিয়ে। এইখানে দেখবেন একটা থাকে, এইটাকে ছুরি দিয়ে বা হাতেও চলে আসে অনেক সময়। এই যে এটাকে খুলে নিতে হবে, আলগা করে নিতে হবে। এই যে আলগা হয়ে গেল, ব্যাস এটাকে আমি ছিঁড়ে ফেলে দেব। এবার উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। এই যে এই দিকটা যেদিকে পা ছিল, এই দিকটা যে ওর চোখ রয়েছে, চোখের ঠিক উল্টো দিকটা ধরলাম, দিয়ে জাস্ট একটু চাপ দিতে হবে এই দিকটায়, একদম হালকা করে চাপ, বেশি দিতে হবে না, জোরে। তখন এটা খুলে গেল। এই যে এটা তো আমরা ফেলে দিচ্ছি। তারপরে এই যে কালো কালো গুলো থাকে, এগুলো সব ফেলে দিতে হয়। এগুলো সব ফেলে দেবো। আবার এই যে কালোগুলো আছে, যাচ্ছে না শ্যাওলা, এগুলো পরিষ্কার করে নেবো ব্রাশ দিয়ে একটু। এবার এটাকে আমি সুন্দর করে আবার ধুয়ে নেব। এই যে এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি একে একে সব বাকিগুলো করে নেব। কাঁকড়ার মশলা কারি বানানোর জন্য আমি এখানে কাঁকড়া নিয়েছি 1 কেজি। এখানে 1 কেজি কাঁকড়া রয়েছে, আর তার সাথে যেসব মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 2টো বড়, আর টমেটো কুচি নিয়েছি 1টা। প্রথমে আসি গুঁড়ো মশলা কি কি নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো নিয়েছি 1 চামচ করে, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন এগুলো প্রয়োজন মতো। বাটা মশলার মধ্যে আমার লাগছে আদা বাটা, আমি এখানে 1.5 টেবিল চামচ নিয়েছি। রসুন বাটাও 1.5 টেবিল চামচ নিয়েছি। এটা সাদা সর্ষে বাটা 1 টেবিল চামচ নিয়েছি। গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, ছোট এলাচ, এটা আমি বেটে নিয়েছি। তার সাথে লাগছে আমার গোটা জিরে ছোট চামচের 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো সস নিয়েছি আমি 2 টেবিল চামচ, আর রান্নাটা আমি সরিষা তেলে করব। এবার প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে নিচ্ছি কাঁকড়াটা ভাজার জন্য। আমার তেল গরম হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আর একটু তেল ছড়িয়ে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবার আর একটু তেল দেব।
এবার কাঁকড়ার যে পাগুলো আছে ওগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো আমি হলুদ নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আমি ফ্রাই করছি। এটা আমার ভাজা হয়ে গেল, এটা নামিয়ে রাখছি। তারপর আমি এবার রান্নাটা শুরু করব। আমি কড়াই বসিয়েছি, এবার গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা যেটা রেখেছিলাম ফোড়ন দেবো বলে ওটা দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিচ্ছি, বাকিটা পরে স্বাদ অনুযায়ী দেবো, এখানে একটু কালার আসবে। আমার সমস্ত জিরেটা ফুটে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর একটু পরে হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একে একে সব দেব। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরে গুঁড়োটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইটা দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হাফ ভাজা হয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। মশলা আমার একটু নিচের দিকে লেগে যাচ্ছে, একটু জল দেব। এটা আমি গরম জল করে রেখেছি, হালকা দেব মশলাটা ভাজার জন্য। এটাকে আবার ভালো করে কষাবো। এই সময় আমি দিয়ে দেবো টমেটো কেচাপটা। এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সরিষা বাটা। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে কষালে স্বাদটা খুব সুন্দর আসবে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই জলটা ফুটলে আমি কাঁকড়া দেব। ফুটে উঠেছে, এই সময় আমি ভাজা কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। আর আমি প্রয়োজন মতো নুন আর চিনিটা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, আর চিনিটাও এই সময় দিয়ে নেব। এবার কাঁকড়াটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে দিয়ে আমি এটাকে এবার একটু ঢাকিয়ে দেবো, তাহলে কাঁকড়াটা সেদ্ধও হবে, আবার সমস্ত মশলাটা কাঁকড়ার সাথে ভালো করে ঢুকবে ভেতরে। এবার অপেক্ষা করব। এবার দেখে নেব, জল কমে এসেছে, তেল ছাড়ছে। এই জলটা মরে গেলেই কষা হয়ে যাবে। মনে হচ্ছে আমার কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো। এই সময় আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগের থেকে দিইনি, এখন দিলে একটু ফ্লেভারটা আসবে। আর ঢাকাবো না, এইভাবে এটা কষিয়ে নেব। এটা হয়ে গেছে, কষা সুন্দরভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি কি করব, গরম মশলাটা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দেব।
তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি উপকরণে বলিনি, এটা না দিলেও হয়, হাতের কাছে পেলাম তাই একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমি এটাকে সার্ভ করব। আমি প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলবো যে মশলাটাকে খুব ভালো করে কষাবেন, কারণ এটা সামুদ্রিক তো একটা মানে সি ফুড একটা গন্ধ থাকে। আর যদি পারেন গরম মশলা, কেনা গরম মশলা না দিয়ে এই যে মানে যে গোটা গরম মশলা যেগুলোকে আমরা বলি, সেটা একটু কষ্ট করে বেটে নিয়ে দেবেন, তাহলে এর স্বাদও ভালো আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। আর যে সামুদ্রিক যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা একদমই থাকে না, চলে যাবে। হয়ে গেছে, প্লেটে একটু সার্ভ করে নিয়েছি, জায়গাটা ছোট, উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার এটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, একটু দাঁড়গুলো উপর দিকে করে দিলাম। আমার জায়গাটা ছোট তাই আরেকটা প্লেটেও এটা করে নিয়েছি। এটা মনে হয় বেশি ভালো লাগছে, এটা মানে ছবিতে ভালো আসবে। যাই হোক, আমি যেভাবে বানালাম অবশ্যই এভাবে একটু বানিয়ে দেখবেন, আর খেয়ে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে ফিডব্যাক দেবেন, কারণ আপনাদের যদি ভালো লাগে তবেই আমার সার্থকতা। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কীরকম হলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।